তরকারি হলো কি সুন্দর কাঁচা মাছের তরকারি বেগুন দিয়ে, সেই টেস্টি, ভালো লাগে, স্বাদ লাগে। আমার ছেলে হাতে করে নিয়ে আসলো কাঁচা মাছ, আমি তো রান্না করতে জানি না, ফেসা মাছ কই? করলাম। ওই যে মাছ, এখন মাছটা দেওয়া হবে, ঝোলটা আগে দেওয়া লাগবে, তারপরে মাছটা দিব, তাহলে না হাতে গলে যাবে মাছটা। তাই তো। হ্যাঁ ব্যাস। এই তো বিড়াল দেখতেছে মাছ খাওয়ার জন্য, দুইটা বিড়াল দুই পাশে আছে, হ্যাঁ। মাছ খাওয়ার জন্য পাগল। জালও জ্বলছে, সেই আগুন, সেই গরম, তরকারি সেই স্বাদ হবে, রান্নাটা খুব ভালো হবে। হুম, আমার ছেলে তো এই তরকারি খুব ভালোবাসে। হ্যাঁ, খুব সুন্দর হবে তরকারিটা, তেল অল্প করে দেওয়া হয়েছে, বেশ চকচকা দেখা যায়। হ্যাঁ, ও চকচকা দেখা যায় না, না ঠিক আছে, আরেকটু তেল দিলাম, সেই স্বাদ হবে। হ্যাঁ বললাম আমার তরকারি, এখন জল দিব, ভাজা হয়ে গেল, এখন জল দিব, জল দিতে হবে। চলো কই? জলটা আনি, অনেক দূরে আনতে তো। অনেক দূরে আছে না? নিয়ে এসো জল। এই জলটা দেওয়া হলো, হুম। তরকারিটা যাতে পোড়া না যায়। বাহ, কি সুন্দর হলো। হ্যাঁ, হ্যাঁ। সেই সুন্দর হলো তরকারি। এখন কিছুক্ষণ জাল দেওয়ার পরে মাছটা ঢেলে দিলে সেই স্বাদ হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেই স্বাদ হবে। আর একটু জল দিতে হবে। হ্যাঁ, আমার ভিডিওটা দেখো, সবাই মিলে দেখো, সবাই মিলে দেখো, তাহলে এই ঝোলটা খেলে সবাই পছন্দ করবে। সেই সুন্দর ঝোল। হ্যাঁ, রে কি ঝোল? এটা হচ্ছে বেগুনের ফেসা মাছ। ফেসা মাছ, বেগুনের ফেসা মাছ। ফেসা মাছটা ফেসা দেখো। ফেসা মাছটা তো এমনিতে সুন্দর লাগে, এমনি তো টেস্টি মাছ, খেয়ে সেই সুন্দর। এই একটা করে দিব আর কি স্বাদ। এরে বাবা। হ্যাঁ, রাখো সেই রাখো। স্বাদ, সেই সুন্দর। এই যে আরেকটু পরে মাছটা দিব, না তো মাছটা তো গলে যাবে না, হুম। ওই জন্য মাছটা একটু দেরি করে দিতে হবে। আচ্ছা। ঝোলটা সেই সুন্দর হবে। হ্যাঁ। বেশ নাড়া দিলাম, বেশ সুন্দর চকচকা দেখা যাচ্ছে, যা দুটা বিড়াল দুই পাশ দিয়ে ঘুরতেছে বেশ সেই মাছ খাওয়ার জন্য। ওই জন্য মাছটা আমি হাতে রাখছি, যাতে বিড়াল না খেতে পারে। তাই। হ্যাঁ, হয়ে গেল। বিড়ালটাকে ঘুতে দাও একটু। হ্যাঁ, হ্যাঁ, এই যে বিড়াল খুব শয়তান, খালি মাছ খাওয়ার জন্য এদিকে ওদিক থাকতেছে।